হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব কি বার্তা আসে তোমাদের জন্য। আগেই বলি, ভিডিওটা টাইমলেস, ভিডিওটা সমস্ত মানুষের জন্য, কমন টু অল। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। আগে একটা প্রোডাক্ট আজকে দেখাবো। দেখো এই জিনিসটা, এটা তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টেও মেবি পেতে পারো, পাবে হয়তো। কিন্তু এটা আমি কেন দেখাচ্ছি তাহলে? আমি দেখাচ্ছি এই জন্যই যে এটার যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা সম্পূর্ণ আলাদা দিয়ে তৈরি। মানে ওই কাঁচ এবং হীরার মধ্যে ডিফারেন্স থাকে, তো এই জিনিসটা সম্পূর্ণ আলাদা, যেটার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এবং এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল র পাইরাইট। ঠিক আছে, র পাইরাইটের কি কি ক্ষমতা তোমরা অলরেডি জানো। তার সঙ্গে একটা জিনিস তোমরা জানো কি না আমি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি, শনিদেবের সঙ্গে কিন্তু এটা কমপ্লিটলি যুক্ত। আর তার সঙ্গে খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে একটা লাল, মানে একটা তার দিয়ে একটা বাইন্ডিং করা আছে। তো ভূমির সঙ্গে ওপরে আমাদের সর্বোচ্চ অংশ যেখানে, সেই সর্বোচ্চ জিনিসের যাতে সম্পূর্ণরূপে ব্যালেন্সড ওয়েতে বাইন্ড থাকে, যাতে অনেক সময় হয় না, দেখবে যাদের হঠাৎ করে হাতে টাকা পয়সা হয়ে গেল বা হঠাৎ করে কিছু ভালো জিনিস পেয়ে গেল, আমরা তাদের প্রতি একটা অনেক সময় বলতে বাধ্য হই, তাদের কথাবার্তা, তাদের চলন ধলন, তাদের আমাদের প্রতি বদলে যাওয়া আচরণ দেখে যে মাটিতে পা পড়ছে না, বাধ্য হই। তো এই জিনিসটা না, সেই রকম কথা তোমার প্রতি আসতে কখনো দেবে না। আর এই জিনিসটা তোমাকে সেই জায়গার থেকেও প্রোটেক্ট করবে যে একবার ভালো কিছু পেয়ে গেলে তারপরে সেখান থেকে যাতে কোনোভাবে ডাউনফল না হয়। অলওয়েজ একটা ব্যালেন্স মেনটেন করবে, অলওয়েজ তোমাকে গ্রাউন্ডিং রাখতে হেল্প করবে। এর বেশি আমি এর কম্পোজিশন নিয়ে এর বেশি কিছু বলতে পারবো না এখানে, কারণ কিছুটা তো প্রোটেকশন রাখতে হয়, কিছুটা তো গুপ্ত রাখতে হয়। দ্বিতীয় কথা, যদি কেউ এটা নিতে চাও তাহলে এটার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যার দরকার পড়বে তার ডেট অফ বার্থ, তার নিজস্ব নাম অনুযায়ী এটাকে সংকল্প করে তার জন্য এনার্জাইজ করে তবেই তাকে পাঠানো হবে। ঠিক আছে, তো এই রয়ে গেল ক্রিস্টালের সম্পর্কে আজকের তথ্য। চলে আসি এবার রিডিংয়ে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। আশা করি কার্ডস তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রথম কথা হচ্ছে, আমি এই জায়গাটা বার করছিলাম প্রেজেন্ট সিচুয়েশন, এটার উপর ডিপেন্ড করে, এবং এই দিকটাতে বার করতে চেয়েছিলাম যে কি এমন জায়গা যেখান থেকে প্রেজেন্ট সিচুয়েশন এরকম হয়েছে। তো সেখানে যেটা পাচ্ছি যে একটা সময়, কিছুদিন আগে পর্যন্ত, খুব বেশি আগে বলবো না, কিছুদিন আগে পর্যন্ত এমন একটা সময় গেছে যে সময়টাতে তোমরা পাস্টের থেকে বেরোতে চেয়েও বেরোতে পারছিলে না। অনেকেই চেয়েছো যে পাস্টের জায়গা থেকে বেরিয়ে আসি, পাস্টের যে সমস্ত নেগেটিভ অ্যাক্টিভিটি তোমরা নিজেরা বুঝতে পারছিলে যে এই অ্যাক্টিভিটিগুলো তোমাকে কোনো শুভ ফল প্রদান তো করছেই না, উল্টে এগুলো তোমার জীবনে একটা মাইন্ডের ওপর বিশাল এফেক্ট ফেলছে। নিজেরাই চাইছো এর থেকে বেরিয়ে আসতে। কারো কারো ক্ষেত্রে হতে পারে পুরনো রিলেশনশিপ, কারো কারো ক্ষেত্রে এটা
হতে পারে কোনো বিজনেস যেটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার মুখে হয়ে রয়েছে, সেই বিজনেসটা বুঝতে পারছো যে এটা আর হবার নয়, বিকজ ওটা হয়তো তোমরা শেয়ারে কাজ করতে এবং সেই ব্যক্তির সঙ্গে হয়তো কোনো রকমভাবে মনোমালিন্য হয়েছে বা কিছু একটা হয়েছে, হয়তো সে সরে গেছে যে কোনোভাবে, বুঝতে পারছো যে সেটা ম্যানেজ করা পসিবল না, কিন্তু পাস্টেই আটকে বসে থাকতে চাইছিলে। পরবর্তীতে যখন সেই পাস্টের অ্যাক্টিভিটি থেকে নিজে সরতে চেয়েছো, তখন সেটা না কোনোভাবে সরতে পারছিলে না, মাইন্ড প্রচণ্ডভাবে ডিস্টার্বড হচ্ছিল। তো সেই সময় তোমরা প্রচুর হয়তো এরকম কোনো ভিডিও, গান বা এমন কোনো লোকের সংস্পর্শে এসেছিলে যারা তোমাকে সেই সময় প্রচণ্ডভাবে পজিটিভ ভাইবস দিয়ে সাপোর্ট করেছিল, এবং তখন থেকে না তোমরা বুঝতে পেরেছিলে যে তোমাদের এক্সিস্টেন্সটা কোথায়, ঈশ্বরের সঙ্গে তোমার যে একটা কানেকশন আছে, ঈশ্বরের সঙ্গে তুমি যে পরমাত্মারই সেই অংশ, তুমি যে আত্মা, তোমার সঙ্গে যে ঈশ্বরের একটা কানেকশন স্থাপন হওয়ার জন্য তোমার ইনোসেন্সটাই যথেষ্ট, তোমার সরলতাই যথেষ্ট, তিনি আর কিছু চান না এর বেশি, তুমি সেটা বুঝতে পারো। এবং সেই বোঝানোর জন্য যারা তোমাকে সাহায্য করেছিলেন সেই সমস্ত শক্তিকে আমি গুরু শক্তি বলে সম্মানিত করছি এখানে, কারণ এই গুরু শক্তি তোমার জীবনে একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো এই সময় গুরুকরণও হয়েছে, তিনি তোমাকে তিনি গাইড করে এগিয়ে নিয়ে গেছেন এবং তাতে তোমার অনেক অনেক চেঞ্জেস হয়েছে। মানে আগে যে তুমি কোনোভাবেই চেয়েও কন্ট্রোল করতে পারছিলে না, একদম প্রথম থেকে তুমি কন্ট্রোল করতে চাওনি, তুমি ওতে ভেসে গেছো। পরবর্তীতে তুমি চেয়েছিলে কন্ট্রোল করতে, কিন্তু তোমার মাইন্ড ভীষণভাবে ডিস্ট্রাক্টেড হচ্ছিল। সেই সময় তুমি এই গুরুকে পাও। দেখো, সবসময় যিনি মন্ত্র দিচ্ছেন, দীক্ষা গুরু, তিনি যে শুধু গুরু হন তা কিন্তু নয়। এমন ব্যক্তিত্ব থাকে যে যার শিক্ষায়, যার প্ররোচনায় আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে, তিনিও আমাদের জন্য গুরু। তো প্রথম গুরু আমাদের বাবা মা, গুরু আমাদের ঈশ্বর, গুরু এমন এমন ব্যক্তিরা, হয়তো কোনো বস্তুও হতে পারে যে বস্তুর থেকে আমরা কোনো রকম জ্ঞান পেলাম। তো সেই গুরু শক্তিকে সম্মান জানাই, যে গুরু শক্তি তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়েছে। এখন তুমি কিন্তু মেন্টালি স্টেবল হয়ে তোমার জীবনের সমস্ত দিকের পসিবিলিটিগুলো তুমি দেখতে পারো, যে কোন পসিবিলিটিটা ব্যবহার করলে পরে জীবনের অগ্রগতি সম্ভব, এটা দেখতে পারো। খুব ঠান্ডা মাথায় ক্লেভারলি ডিল করতে পারো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার সঙ্গে সেই ইউনিভার্স বলো বা তোমার ইষ্ট বলো, তোমার গুরু বলো, তার সঙ্গে তোমার কমিউনিকেশন এতটাই ভালো, এতটাই পজিটিভ ভাইবস এই রিলেশনশিপের দ্বারা ক্রিয়েটেড হয়েছে, যে পজিটিভ আলো তোমাকে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সত্যি কথা বলতে নতুন একটা পথ খুলে দিয়েছে তোমার জন্য। তুমি এতটাই পজিটিভ হয়েছো যে তোমার আগের যে নেগেটিভ দিকগুলো ছিল সেগুলো তুমি নিজের নিমেষের মধ্যে চেঞ্জ করে ফেলেছো। তুমি নিজেও এখনো পর্যন্ত হয়তো ভাবতে পারো না যে এই কয়েকদিন আগে আমি এরকম ছিলাম, আর এখন আমি মেডিটেশন করছি, বা এখন আমি আমার জীবনের ছন্দে ফিরছি, এখন আমি মানুষ, অন্তত মানে আমি মানুষের মতন কিছু ভাবতে পারছি, কিছু বুঝতে পারছি, যেটা আমার পুরোপুরি আমি অথর্ব হয়ে গেছিলাম। এটা তুমি কিন্তু এখন ফিল করছো। এবং তুমি একটা সময় না, তুমি তোমার জীবনের বাঁচার আশা বা জীবনের স্বপ্ন দেখা বা জীবনকে কিভাবে মোটিভেট করা যায়, তুমি নিজে মোটিভেটেড কিভাবে হচ্ছে সেটা নয়, জীবনকে কিভাবে মোটিভেট করা যায়, জীবনকে কিভাবে চালানো যায়, বা জীবনের সঙ্গে ছন্দ মিলিয়ে কিভাবে চলা যায়, এই জায়গাগুলো তুমি কমপ্লিটলি ভুলে গেছিলে। একটা সময় ছিল যে সময় তুমি পুরো রোবট হয়ে গেছিলে, যে সময় তোমার সঙ্গে যদি কাউকে কম্পেয়ার করা হতো তুমি কষ্ট পেতে, বা নিজেই কোনো ভালোর সঙ্গে নিজেকে তুচ্ছ হিসেবে কম্পেয়ার করতে।
কিন্তু এখন তুমি সেই কম্পেয়ারের জায়গার দৃষ্টিভঙ্গিটাই তোমার কমপ্লিটলি বদলে গেছে। এখন তুমি ওই কম্পেয়ার করে সেখান থেকে যে ভালো জায়গাটা সেটা তুমি বের করে নাও এবং সেটা তুমি ডেডিকেট করো তোমার ঈশ্বরকে, তোমার গুরুকে। এবং তুমি এখন স্বপ্ন দেখতে শিখেছো, তুমি জীবনের ছন্দের সঙ্গে চলতে শিখেছো। ডেফিনেটলি বলতে পারি যে তোমার, আমরা যেটাকে বলি সাইকিক এবিলিটি, সেই সাইকিক এবিলিটিতে অবশ্যই তোমার উন্নতি হয়েছে। তুমি আধ্যাত্মিক দিকে অনেক অনেক উন্নতি লাভ করেছো এবং তুমি আরও এগিয়ে যাও। তোমার গুরু তোমার সহায় যেভাবে আছেন, উনি তোমার সহায় থেকে তোমাকে আরও আরও পজিটিভের পথে নিয়ে যাক, আরও সর্বোচ্চ সীমায় উন্নীত করুন, এই প্রার্থনাই জানাই মহাদেবের কাছে। আর যারা তোমার এগেনস্টে গিয়ে একদিন তোমাকে এইভাবে সর্বশান্ত করার চেষ্টা করেছিল, আজকে তারাই কিন্তু প্রচণ্ড এক্সস্টেড। তারা বুঝতেই পারছে না যে কিভাবে তুমি এটা করলে। তবে হ্যাঁ, তারা এইটুকু বুঝতে পারছে যে তোমার মধ্যে না সামথিং একটা কিছু চেঞ্জ হয়েছে, সামথিং এমন একটা কিছু হয়েছে যেটা তোমাকে তোমার আমূল পরিবর্তন করে দিয়েছে। তুমি এখন আর ওই পেছনে ঘুরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা সেই ব্যক্তি নও। হ্যাঁ, তোমার এখনো খারাপ লাগে, এখনো তুমি কষ্ট পাও, এখনো তোমার মনে যন্ত্রণা ওঠে, কিন্তু সেগুলোর ডিরেকশন বদলে গেছে। আগে সেগুলো নিজের মধ্যে থেকে নিজেকেই গুমড়ে গুমড়ে খুন করতো একভাবে, এখন সেগুলো ডিরেকশন বদলে গেছে। এখন সেগুলো চলে যায় তোমার ঈশ্বরের কাছে, যেটাও এক প্রকার ঈশ্বরের সঙ্গে কমিউনিকেশন। এখন সেটা চলে যায় তোমার গুরুর কাছে, যেটাও এক প্রকার গুরু শক্তির মাধ্যম, মানে গুরুর মাধ্যমে তার সঙ্গে কমিউনিকেশন। তো টোটাল জিনিসটাই তুমি পজিটিভের দিকে ঘুরিয়ে দিয়েছে এবং এখন তোমার আর অতক্ষণ মন খারাপ থাকে না। আগে মন খারাপ হতো, সেটা দিনের পর দিন, মাসের পর মাস চলতো। এখন মন খারাপ হয়, তুমি একটু কথা বলে নাও, হয়তো বড় জোর কয়েক মিনিট, কয়েক আধ ঘন্টা বড় জোর, তারপরে কিন্তু তুমি আবার স্বাভাবিক হয়ে যাও এবং তোমার মন এখন পজিটিভের দিকেই ধাইতে থাকে। তো এটা না ওরাও কোথাও বুঝতে পারছে যে এখন ওদের করা, এটা বটম অফ দ্য ডেক, এখন ওদের করা কোনো কাজই তোমার উপর কাজ করছে না। ওরা এখন তোমার জীবনে কি, তোমার সমস্ত কিছুর থেকে একটা আউটসাইডার হয়ে রয়ে গেছে। খুব ভালো থেকো, এভাবে এগিয়ে যাও, পরম আশীর্বাদে ধন্য হয়ে থাকো, খুব খুব ভালো থাকো। তার সাথে এটাও একটা নিবেদন যে রিডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।